কাউকে প্রশ্ন করার আগে সেই প্রশ্নটা আপনি গুগলকে করেন ফার্স্ট। সেকেন্ডলি সেই প্রশ্নটা আপনি চ্যাট জিপিটিকে করেন। সেই প্রশ্নটা আপনি ইউটিউবে লিখে সার্চ দেন। সে রিলেটেড ভিডিও দেখুন, সে রিলেটেড আর্টিকেল পড়ুন, সে রিলেটেড চ্যাট জিপিটির রিপ্লাইগুলো পড়ুন। তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা কনসেপ্ট চলে আসবে সেই বেসিক অ্যান্সারটা কী হবে। তারপর আপনি সেই রিলেটেড জিনিসপত্র কোনো এক্সপিরিয়েন্সড ব্যক্তিকে জিজ্ঞেস করুন। আমাদের মধ্যে অনেকেরই এই স্বভাবটা আছে যে আমরা সরাসরি মানুষের কাছে প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা সম্পর্কে ন্যূনতম আইডিয়া না নিয়ে। এতে তারা বিরক্ত হয় এবং তারাও এক্ষেত্রে একটা ভুল কাজ করতে পারে, ভুল ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে পারে, কারণ আপনি কোনো কিছুই জানেন না। সো তারা আপনার সাথে ভুল ইনফরমেশন শেয়ার করতে পারে। কিন্তু যখন আপনি এটা নিয়ে রিসার্চ করবেন, আপনার একটা আইডিয়া হবে প্রশ্ন নিয়ে, যখন আপনি পরবর্তীতে এক্সপিরিয়েন্স লোকের সাথে কথা বলবেন, যখন আপনি নিজে কিছু ইনফরমেশন সেখানে প্রোভাইড করবেন, আপনি বলবেন যে আমি জেনেছি এটা এরকম, আসলে কি এটা এরকম কিনা। তখন উনি যখন আপনাকে ইনফরমেশন দিবে, উনি অনেক কেয়ারফুলি আপনাকে ইনফরমেশন দিবে, কারণ ওনার আইডিয়া হয়েছে যে আপনি মোটামুটি রিসার্চ করেছেন। সো আপনার সাথে উনি কখনো বাটপারি করবেন না কিংবা আপনাকে কখনো ভুল ইনফরমেশন শেয়ার করবেন না। উনি যদি এই বিষয়ে না জানেন, উনি সরাসরি আপনাকে না বলে দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ঠকতে পারেন, কারণ অনেকেই আছে যে আপনি কিছু জানেন না এটা মনে করে আপনাকে এমন কিছু ইনফরমেশন প্রোভাইড করবে যেটা আসলে রং। এটা যেন মানুষের বিরক্তির কারণ না হয়, সেজন্য আপনাকে এটা করা উচিত যে আপনি নিজে কিছু জানবেন এবং যদি ডিটেলস আরও বেশি জানতে চান, সেই ফিল্ডে যারা আছে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। সরাসরি মানুষকে জিজ্ঞেস না করে নিজে একটা আইডিয়া নিয়ে, কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে, কিছুটা ভিউজ নিয়ে তারপর আপনি তার সাথে ফার্দার কনসাল্ট করতে পারেন। এটা হচ্ছে একটা লাইফ হ্যাকস বলা যেতে পারে।